উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে সিপিআইএম এর সাংবাদিক সম্মেলন। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি তুলল সিপিআইএম। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করার আবেদন জানানো হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে। শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়িতে সিপিআইএম এর জেলা কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ধরনের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরও সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জমি ও বাড়ি দিয়ে স্থায়ী পুনর্বাসন দিতে হবে, কিন্তু তার বদলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতারা ঘটনাটিকে ঘিরে রাজনীতি করছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মুন্সি নুরুল ইসলাম। তিনি বলেন, প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও পুনর্বাসন নিশ্চিত করা। প্রশাসনের উচিত দ্রুত বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, পাহাড় ও ডুয়ার্সের বহু মানুষ এই বিপর্যয়ে গৃহহীন ভূমিহীন হয়ে পড়েছেন। তাই পরিস্থিতির গুরুত্ব বিচার করে অবিলম্বে এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে এবং কেন্দ্র ও রাজ্য মিলে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। কিন্তু আমাদের একদম আমরা এটা এতদিন আমরা যেহেতু এটা রেস্কিউ ত্রাণ এটা ছিল, কিন্তু আজকে প্রশ্নটা সবাই উঠে, এটা হচ্ছে আমরা দেখেছি এমআইডি যেটা 1 তারিখে হচ্ছে একদম অ্যালার্ট করছিল, পশ্চিমবাংলা সমস্ত এটা অন্যান্য রাজ্য সহ আমাদের রাজ্যতেও কোন কোন জায়গা কিভাবে এফেক্টেড হবে, এবং পাহাড় সহ কিভাবে একদম হেভি রেন হতে পারে, এটা আগাম একটা অ্যালার্মিং দিয়েছিল। তার সত্ত্বেও কেন প্রিকশন নেওয়া হয় নাই? গভর্নমেন্টের তৎপরতা একবারে আমরা দেখলাম না, যাতে হচ্ছে এত বিপর্যয় হলো, এত মানুষের প্রাণের ক্ষতি হলো। আজকে দেখেন এত লোক বাড়িবিহীন হয়ে একটা শিবিরে থাকতে হলো। এখানে যেটা আমরা ল্যান্ডস্লাইড ম্যানেজমেন্ট রিসার্চ সেন্টার করার কথা, কবে থেকে আমরা তুলেছিলাম এই কথাটা, কিন্তু এখনো এখানে এইরকম কোনো তৎপরতা নাই। আমরা এই ঘটনার প্রথম দিনে আমাদের পার্টি থেকে বলা হয়েছিল এখানে ডিজাস্টার, এটা ন্যাশনাল ডিজাস্টার হিসাবে ঘোষণা করে একটা স্পেশাল প্যাকেজ দিতে হবে। কিন্তু অনেক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীও আসছেন গেলেন, সব জায়গায় যাচ্ছেন, এমপিরা যাচ্ছেন, এমএলএরা যাচ্ছেন, কিন্তু সঠিকভাবে এই রিয়েলিটেশন একটা গিয়ে ছবি তুলছেন, এটা ঠিক আছে, সেটা যেতেই পারে জনপ্রতিনিধি, কিন্তু গিয়ে এই সুরা একদম কংক্রিটলি কোন সুরা এখনো হয়নি। এতদিন হয়ে গেল, এখনো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এই প্যাকেজ গুলো, অন্তত রিহেবিলিটেশন প্যাকেজ গুলো এখনো আমরা কোনো জায়গা কোনোভাবে শুনি নাই। একবারে আসছেন, এই আসছেন, ওই যাচ্ছেন, কোথায় কি দেখা এই করছেন, কিন্তু কংক্রিটলি কোনো একদম কংক্রিটলি প্রপোজাল কিংবা কংক্রিটলি তার পদক্ষেপ এখনো নেয়নি। ত্রাণ সংগ্রহ কে করে না করে আমরা তো প্রথম দিন থেকে আমরা করেছি, সেটা কে করবে না করবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু, এবং আমি দেখছিলাম এক জায়গায় মোদিও ওর একটা টুইট করেছে, অমিত শাহ করেছে, তারপরে ওর রিজু এসে স্বরাষ্ট্র মন্ত্রী নিজে এসে ভিজিট করলো, কিন্তু কংক্রিট এখনো কিছু বলে। কেন বলবে না? সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ন্যাশনাল ডিজাস্টার বলে কেন ডিক্লেয়ার করবে না? কেন স্পেশাল প্যাকেজ দিবে না? তো এটা তো ইমিডিয়েটলি দেওয়া উচিত। আমরা এই খেলা মেলা উৎসব নিয়ে মেতেছিল এবং সেই কারণে অনেক মানুষকে বাঁচানো গেল না। জেলা প্রশাসনের দায়িত্ব ছিল আগাম হচ্ছে সতর্ক বার্তা দেওয়া, যে নদীর ধারে যেখানে যেখানে বিপজ্জনক জায়গাগুলো আছে তাদেরকে সতর্ক করে তাদেরকে সিভ করা, তাদেরকে রেস্কিউ করে রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া। সেই কাজটার ক্ষেত্রে পুরোপুরি ভাবে এই সরকার ব্যর্থ হয়েছে, মানুষ মেনে নেবে না। সেই জন্য আমরা দাবি করছি, মুখ্যমন্ত্রী আসছেন ভালো, তাহলে এই যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, মূল হচ্ছে পুনর্বাসন, মূল হচ্ছে এদের থাকার ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলো করতে হবে। শুধু ওই হোমগার্ডের চাকরি দেবো, 6 মাসের চাকরি আর 6 মাসের চাকরি নেই, পার্মানেন্ট চাকরি দেবেন উনি, আর একটা মৃত্যুর পরিবর্তে একটা মানুষ মারা গেছে তার পরিবর্তে একটা চাকরি দিয়ে এটাকে কোনো সময় কম্পেনসেট করা যাবে?
সেই জন্য আমরা বলছি মানুষের যে প্রকৃত অবস্থাটা এখন আছে সেটাকে বিচার করে তার পুনর্বাসন, তার খাবারের ব্যবস্থা, তার কাজের ব্যবস্থা, এইগুলোকে দায়িত্ব সরকারকে নিতে হবে। আর কেন্দ্রীয় সরকার তাকেও ভাবতে হবে, কারণ এখন গোটা উত্তরবঙ্গের, আজকে যদিও সেই বিষয়টা বলার না, দেখবেন পরিবেশটা এখন এমন পরিবেশ হয়েছে যে যে কোনো সময় বড় ধরনের একটা ডিজাস্টার হতে পারে। আগাম সতর্কতা নেওয়া উচিত। 14-15 বছর ধরে রাজ্যে একটা সরকার চলছে, 10 বছর ধরে দিল্লিতে একটা সরকার চলছে, কিন্তু ওরা কি কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফল হচ্ছে আজকের এই ডিজাস্টার। সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে এটা জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে তার জন্য যা ক্ষতিপূরণ দেওয়া, যা ব্যবস্থা করা, সেই ব্যবস্থা করতে হবে।